এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে গ্লোবাল পিস ইন্ডেক্স, রুল অফ ল ইন্ডেক্স, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইত্যাদি প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের যেসব দেশ আইনের শাসন, ন্যায় বিচারের দিক থেকে ধারাবাহিকভাবে শীর্ষে আছে সেগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, জার্মানি ইত্যাদি। এইসব দেশের নাগরিকরা ঐতিহ্যগতভাবে খ্রিস্টান হলেও তাদের বর্তমান সমাজ ব্যবস্থা ধর্মবিশ্বাসে নয়, পাশ্চাত্য বিকশিত সেকুলার বা ধর্মনিরপেক্ষ নীতির উপর প্রতিষ্ঠিত। তারা প্রমাণ করেছে যে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়াও আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ, সর্বোচ্চ মানবাধিকার, নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব না। এই কথার সাথে আমি একমত না। শান্তির ব্যাপারটা সমগ্র বিশ্ব তার পটভূমি হবে। সমগ্র বিশ্বের মানুষদেরকে অনাহারী যুদ্ধে লিপ্ত রেখে, কষ্ট দুর্নীতির মধ্যে রেখে আপনারা কয়েক শতাব্দী ধরে আমেরিকা, আফ্রিকা, এশিয়া বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়ে সুইডেন, নরওয়ের মতো কিছু জায়গাকে পিকনিক স্পটের মতো তৈরি করে এখন যদি আপনারা সেখানে কঠিন বিধিনিষেধ আরোপ করে বিশ্বের অপরাপর মানুষের গমনাগমনের উপর নিষেধাজ্ঞা জারি করে আপনারা নিজেদের ভোগ বিলাসের জন্য একটা আনন্দ স্পট হিসাবে তৈরি করে রেখেছেন, এটাকে শান্তির দেশ বলে না? তাহলে আমিও বলবো বাংলাদেশ চরম সুখের শান্তির দেশ। 55,600 বর্গ মাইলের বাংলাদেশের আসল চিত্র ওটা নয়। আপনি বনানীর অমুক নাম্বার রোডে যান, যেই রোডে বিদেশি দূতাবাস আছে, কয়েকটা রোড আছে, কয়েকটা বাড়ি আছে, দেখবেন রাস্তায় কোনো ময়লা নেই, বাড়িতে কোনো চুরি হয় না। হ্যাঁ, এত সুখ শান্তি, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত লোক, সবাই ভদ্রলোক, সভ্য লোক, এটা কোনো না খাই কেউ মরার কোনো রেকর্ড নাই। বনানীর 2-3টা রোডের একটা এলাকা। বাংলাদেশের সামগ্রিক চিত্র বলতে পারবো এটা? এই যে তারা সুইডেন, নরওয়ের কথা বলছে বারবার, ফিনল্যান্ড, এরা নাকি সুখে আছে। বিশ্বের আত্মহত্যাকারী দেশ হিসেবে এরা কি জানে টপ লেভেলের আছে নরওয়ে, সুইডেন এরা? তাইলে এত টাকা, এত সুখ, এত কিছু থাকলে এত আত্মহত্যা করছে কেন? আপনি সুইজারল্যান্ডের একটা উদাহরণ দেব আমি। সুইস ব্যাংক বিশ্বের সমস্ত চোর, ডাকাত, মার্ডারার, খুনি, মানুষের রক্ত শোষা, দুর্নীতিবাজ সবাই টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে। এবার সুইজারল্যান্ডের তারা আইন করেছে এই টাকা কার টাকা, কিসের টাকা আমরা প্রকাশ করতে বাধ্য নই। আমার দেশের সমস্ত চোর ডাকাত নিয়ে তোমার এখানে টাকা জমা রাখবে আর তুমি তোমার ন্যায় নীতি প্রতিষ্ঠা করবা, আর আমরা আফ্রিকা, এশিয়া মিলা মারামারি করে এখনো এক মুঠো ভাতের জন্য খুনাখুনি আন্দোলন সংগ্রাম হচ্ছে, আর তোমরা বলে সুখে আছো বলে ওখানে। আমাদের বাংলাদেশে যারা ওদের ব্রেন চাইল্ড, যারা ওদের আদর্শের সন্তান, এরা মানে এখানে খায়, ফিনল্যান্ডে ঢেকুর দেয়। তো ফিনল্যান্ড যাও না কেন? বাড়ি করো না কেন? ফিনল্যান্ড যাই ঘুমাই থাকো। আমার বাস্তবতায় কথা বলছি। ফিনল্যান্ডের ওরা তো 300 বছর এই ব্রিটিশ, এই ইউরোপিয়ানরা আমাদেরকে শাসন করেছে। কই ভারতবর্ষে তো এত অসত্য, চুরি, ডাকাতি, কলকাতায় এত মাদকতা ছিল না, এত মাদক ব্যবসা ছিল না, এত চুরি ছিল না, অফিসে এত ঘুষ ছিল না, এত সুদি কারবারি ছিল না। তোমরা এগুলি সব আমদানি করেছো, আমাদের সম্পদ শোষণ করে নিয়ে তোমরা ওখানে পিকনিক স্পট বানিয়ে এখন বলো ওখানে নাকি স্বর্গরাজ্য কায়েম করেছো। আমাদের সম্পদ আমাদেরকে ফেরত দাও, দেখো আমরা কি করি। যারা ওদের গণতন্ত্রের পূজারী, ইসলাম লাগবে না আমাদের। সুইডেন কত শান্তি, তো সুইডেনে যাও না কেন? আর ইসলামের দৃষ্টিভঙ্গিতে সমগ্র মানবতার শান্তি আসল শান্তি। আমার ঘরে ভাত আছে, আমি পেট ভরে খাইলাম, ঘরে একেবারে সেগুন খাটের মধ্যে ঘুমাইলাম, এসি ছাইরা দিলাম, এবার রাস্তা বাইরে এলাম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ শান্তিতে আছি। আর গ্রামের অর্ধেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসা নাই, ঘরে খাবার নাই, বাচ্চাদের শিক্ষা নাই,
অনাচার ঘরে ঘরে, ওদিকে চাচার কোনো খবর নাই। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুখে আছি। আরে তোমার এই সুখের উপর আল্লাহ লানত মিয়া। ইসলাম এটাকে সুখ বলে না। ওই সুইডেনের লোকেরা কেমনে সুখ ভোগ করে, কেমনে তাদের ইউরোপ আমেরিকার নৌবহর এসে আপনার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যখন গুলি করে হত্যা করে, এটা ওদের সুখ নাকি? সুখ? ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো, খাবার দিবে না, বলছে খাবারও দিব না, পানিও দিবে না, শুকিয়ে মারা যাচ্ছে। ইয়েমেনের মানুষগুলো শুকিয়ে মারা যাচ্ছে। এটা কি মুসলমানদের দায়ী করবা? সুইডেন খুব সুখে আছে, ফিনল্যান্ড খুব সুখে আছে। তোমরা সুখে থাকো আর আমরা মারামারি করে মারা যাচ্ছি। দুর্ভাগ্য আমাদের ইসলামের প্রকৃত শিক্ষা না থাকার কারণে আজ আমাদের এই অবস্থা। তো আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই, না, এটা শান্তি নয়, এটা সুখ নয়। সারা দুনিয়ার মানুষকে শোষণ করে তাদের একটা জীবন ব্যবস্থা কায়েম করে দিয়ে, ব্যাংকিং ব্যবস্থা, সুদী অর্থনীতি, নানান চ্যানেলে অর্থগুলিকে ড্রেন্ড আউট করে দিয়ে ওখানে জমা করার ব্যবস্থা করে এই নির্লজ্জ বিলাসিতার জীবনযাপন, এটাকে সুখ বলে না। ইসলামের দৃষ্টিতে সুখ হচ্ছে মানব জাতির সুখ। আমি কোনোদিনই সুখী হব না যখন দেখব যে আমেরিকার একটা মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমি ততদিন সুখী হব যখন দেখব চীনের মঙ্গোলিয়া কোনো মানুষ সে খুব শান্তিতে আছে, তখন ওটা হবে আমার শান্তি। তো ইসলামের সুখ এবং শান্তির সংজ্ঞা হচ্ছে পুরো মানব জাতি এক জাতি, পুরো মানব জাতি এক পরিবার, আদম হওয়ার সন্তান, একজন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, পুরো মানব জীবনের সুখ, এটাই আসল সুখ।